This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দিল্লিতে থাকা বাংলাদেশ হাই কমিশনার নবান্নতে এসে মিটিং করেছেন এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সেই মিটিংয়ে বার্তা দেওয়া হয়েছে ২৬-এর নির্বাচনে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের এই যে লাইক মাইন্ডেড বন্ধু সরকার পশ্চিমবঙ্গে আছে সেটা যাতে থাকে তার শুভেচ্ছা দিয়ে গেছেন। তাদের অ্যাটিটিউডটা আমরা তো দেখতে পাচ্ছি, অতএব স্বাভাবিকভাবে তৃণমূলের সাংসদ কাপ অভিনেতা, তৃণমূল ঘনিষ্ঠ অভিনেত্রী, তাদের সিনেমা ওখানে প্রেয়ার হবে, বিদেশ মন্ত্রকের অনুমতি চাইবে না আর ওরা সেখানে অনুমতি দিয়ে দিবে, ওয়েলকাম করবে। এটা খুব ন্যাচারাল। বন্ধুর সঙ্গে তো বন্ধুত্বই থাকে, শত্রুতা তো থাকে না। বর্ডার খোলা থাকলে তাই হবে। তো জাভেদ মুন্সিকে যদি কাশ্মীরের এসটিএফ ধরে ক্যানিং থেকে, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ বা রাজীব কুমারের পুলিশ যদি ঘুমায়, যেখানে হাত লাগাবেন খাগড়াগড়ের মতো কাণ্ড থেকে এরা কোনো শিক্ষাই নেয়নি। আমরা কেউ পশ্চিমবঙ্গে সেফ নই। শুধুমাত্র দুর্নীতি তোষণ নয়, জঙ্গিদের একটা নিরাপদ হাব তৈরি হয়েছে এই বাংলা। এই ধরনের লোকেদের তাদের ভাষা, তাদের পোশাক পরিচ্ছদ, কথাবার্তার ধরন, এমনকি কিছুটা খাদ্যাভ্যাস, এটা দেখলেই বুঝতে পারবেন এখানে ভারতীয় সংস্কৃতি বা বাঙালি সংস্কৃতির সঙ্গে এদের কোনো মিল নেই। এটা একটা লং প্রসেস এবং অভিযুক্তরা যদি জেলে থাকাকালীন মামলার নিষ্পত্তি না হয় তাহলে যতদিন পানিশমেন্ট, এক্ষেত্রে পানিশমেন্ট হচ্ছে ৬ বছরের। ভারতবর্ষের জুডিশিয়ারি করাপশনের ক্ষেত্রে যেমন জিরো টলারেন্স নিয়ে চলেন, আইনের ক্ষেত্রেও তারা যথেষ্ট বিজ্ঞ এবং প্রাজ্ঞ, তারা তাদের সিদ্ধান্ত জানাবেন। যারা তদন্তকারী সংস্থা তারা আইনগতভাবে লড়াই করবেন। সবটাই তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা মৃত ভোটারের নাম থাকুক, ডুপ্লিকেট ভোটারের নাম থাকুক, ডবল এন্ট্রি ভোটারের নাম থাকুক এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের নাম থাকুক, এটা তৃণমূল কংগ্রেস চাইছে যাতে এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট তারা পায়, ভবিষ্যতেও পাবে। তাদের আধার এপিক কার্ড তারাই বানিয়ে দিয়েছে। এটাই তো সোজা অঙ্ক। এই সোজা অঙ্কের জন্যই তারা বাধা দিচ্ছে। এখানে এমার্জেন্সি না বললেও কার্যত এমার্জেন্সি। মিথ্যা অডিও প্রকাশ করেছেন। আজকে সুমনের বাড়ি কাল ভোর রাত্রি থেকে চলছে অত্যাচার। মগরাহাট থানায় তাকে তুলে নিয়ে গেছেন। কলকাতা হাইকোর্ট এর আগেই তাকে প্রোটেকশন দিয়ে রেখেছিল যে তদন্তে কোঅপারেশন করবে, কিন্তু গ্রেপ্তার করতে পারবেন না। এইভাবে অগণতান্ত্রিকভাবে করছেন, এর ফল খারাপ হবে। ও সব সাজানো। একটা মাতব্বর হয়েছে অনিস নাকে, বড় মাতব্বর পুলিশে রয়েছে, যত সব করে বেড়াচ্ছে। এইসব করতে বলুন আর ৪-৫ মাস তারপরে হবে। বিগত দিনে দুবার আমি দেখেছি যে বিরোধী দলনা থেকে ডাকলে ওনার অস্বস্তি হয়। ওনার যদি কাউকে নিয়ে সমস্যা থাকে, ওনাকে যারা ইনভাইট করেছে রেল দপ্তর বা রেলমন্ত্রী, তাকে তিনি বলতে পারেন। কিন্তু আমি মনে করি রাজ্যের উন্নয়নের স্বার্থে প্রত্যেক দিন রাজনীতি না করাই ভালো। সর্বক্ষেত্রে রাজনীতি এবং সংবিধানের যে পরিভাষা ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল, মমতা ব্যানার্জি চেঞ্জ করে দিয়েছেন। ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অব দ্য পার্টি। তিনি প্রধানমন্ত্রীকে মনে করেন বিজেপির নেতা, তিনি বিরোধী দলনেতাকে মনে করেন বিজেপির এমএলএ। এর বাইরে তিনি বেরোতে পারেননি, এটাই দুর্ভাগ্য। কলকাতার নগরপাল, যিনি একটা কুখ্যাত আইপিএস, অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় এসপি থাকার সময় যৌথ বাহিনীকে ব্যবহার করে সুশান্ত ঘোষ, দীপক সরকারদেরকে
সাথে নিয়ে গোটা জঙ্গলমহল এলাকায় কি অত্যাচার করেছেন 2009-10-11 আগে পর্যন্ত। উনি ওই সময়কালে সিপিএম এর ব্লু আইড বয় ছিলেন এবং এসপি ছিলেন মনোজ বার্মা। আদিবাসী ছেলেগুলোকে জনসাধারণের কমিটি এবং মাওবাদী তকমা দিয়ে তুলে এনে মারতেন। উনারও একটা আয়না ঘর ছিল কলাইকুণ্ডা পুলিশের বিট হাউসে।